ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় শেখ হাসিনা দেশ থেকে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতারা। শুক্রবার বিকেল 4টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশস্থলে হঠাৎই হামিদ কন্যা হুমায়রা জান্নাত প্রার্থনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে আসলে নেতাকর্মীরা বিপুল উৎসাহ দিয়ে তাকে বরণ করে নেয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামের আমির উলিয়ার রহমান, উপজেলা যুব দলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুব দলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক আনসার আলী মালিতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা এবং ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। সমাবেশের হামিদুল ইসলাম হামিদ বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এটা ছাত্র জনতার বড় অর্জন। এ অর্জন ধরে রাখতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না। সহিংসতায় কেউ জড়িত থাকলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আতিকুর রহমান আতিক, ঝিনাইদহ। দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছি। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। যারা স্বাধীনতা অর্জনে শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। বিজয়ের আনন্দ উপভোগ করতে হলে সবাইকে শান্ত থাকতে হবে। পরাজিতদের উপরে প্রতিশোধ নেওয়া যাবে না। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনে মনোনিবেশ করতে হবে। সরকার আমাকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাবন্দী করে রেখেছিল। আমি নিঃস্বার্থ মুক্তি পেয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রমাণিত হলো আমি নির্দোষ ছিলাম। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।